চা খাওয়াটা আমাদের কালচার নয়, ওটা ছিল ব্রিটিশদের পাদা একটা ফাঁদ। বিশ্বাস হচ্ছে না? জানলে আপনার হাত থেকে চায়ের কাপ পড়ে যাবে। ১৯০০ সালের আগে কোনো ভারতীয় বা বাঙালি চা ছুঁয়েও দেখত না। আমাদের সকাল শুরু হতো দুধ, ঘোল, লস্যি বা ফলের শরবত দিয়ে, শরীরও থাকতো চাঙ্গা। কিন্তু ব্রিটিশরা যখন আসামে হাজার হাজার একর চা বাগান তৈরি করল, তারা পড়ল বিপদে। এত চা কিনবে কে? বিলেতে পাঠিয়েও প্রচুর চা নষ্ট হচ্ছিল। তখন তারা তৈরি করল টি বোর্ড আর শুরু করলো ইতিহাসের সেরা ব্রেন ওয়াশ। হাওড়া শিয়ালদহর মতো স্টেশনে তারা বিনামূল্যে ফ্রিতে মাটির ভাড়ে চা খাওয়ানো শুরু করলো। সাথে একটা ডাহা মিথ্যে রটালো, চা খেলে নাকি ম্যালেরিয়া হয় না। মানুষ সেই ফ্রিয়ের চক্করে পড়ে গেল। প্রথম দিকে তেতো লিকা চা কেউ খেতে চাইত না। ব্রিটিশরা দেখল বিপদ, তখন তারা ভারতীয়দের জন্য এক নতুন রেসিপি আনলো, চায়ের সাথে দুধ আর চিনি মেশানো। ওই মিষ্টি আর দুধের স্বাদ পেয়েই বাঙালিরা ধীরে ধীরে ক্যাফেনের জালে জড়িয়ে পড়ল। অফিস কাচারিতে চালু হলো টি ব্রেক, যাতে বাবুরা অভ্যস্ত হয়ে যায়। ব্রিটিশরা তাদের ব্যবসা করে চলে গেছে, কিন্তু আমাদের চিরকালের মতো নেশাখোর বানিয়ে দিয়ে গেছে। আজ দুধ লস্যি হারিয়ে গেছে, আর আমরা চায়ের কাপে তুফান তুলছি। একেই বলে মার্কেটিং। সত্যি করে বলুন তো, চা না খেলে কি আপনারও সকালবেলায় মাথা ধরে? আপনি দিনে কত কাপ চা খান? সংখ্যাটা কমেন্টে লিখুন, দেখি কে কত বড় চা প্রেমী। আর সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ।